বর্ধমান কাটোয়া রাস্তার মধ্যে গর্ত থাকায় ঘটছে বিপত্তি। বর্ধমান কাটোয়া সড়কে দীর্ঘদিন ধরে রয়েছে একটি গর্ত। বর্ধমান কাটোয়া সড়কের নরজামোড় ও আমারুন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই রয়েছে এই গর্তটি, কিন্তু এই রাস্তার গর্তটি মেরামতের নামগন্ধ নেই। বেশ কয়েকজন রাস্তার এই গর্তের জন্য দুর্ঘটনার শিকার হয়েছেন। স্থানীয় মানুষজন দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহীকে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছেন। গতকাল 02 মোটরসাইকেল আরোহী এই খালে পড়ে যায়। বর্ধমান কাটোয়া সড়কে নিয়মিত যাত্রীরা এই খালটিকে লক্ষ্য করলেও অনিয়মিত বাইক আরোহীরা সজোরে পড়ছেন এই গর্তে, যার ফলে গুরুতর জখম হচ্ছেন। শুধু মোটরসাইকেল আরোহীরাই নয়, ছোট্ট চারচাকা গাড়ির ক্ষেত্রে এই খালটি খুবই বিপজ্জনক। পাশাপাশি অ্যাম্বুলেন্সে রোগীরা হতে পারেন এই দুর্ঘটনার শিকার। বেশ কয়েকদিন ধরে এই গর্তটি রয়েছে, কিন্তু কর্তৃপক্ষ এটিকে মেরামতির ব্যাপারে উদাসীন। স্থানীয় এলাকাবাসী ও মোটরসাইকেল চারচাকা গাড়ির আরোহীরা দাবি করছেন উপযুক্ত কর্তৃপক্ষের কাছে যে বর্ধমান কাটোয়ার মতো এইরূপ একটি গুরুত্বপূর্ণ রাস্তায় এইরূপ একটি গর্তকে অতি শীঘ্রই মেরামত করা হোক। শুধুমাত্র তাপি মেরে ছেড়ে দিলে চলবে না, যত্ন সহকারে মেরামত করতে হবে যাতে করে বহুদিন চলতে পারে। বর্ধমান কাটোয়া সড়কের ধারে দেখলাম যে একটা গর্ত হয়ে রয়েছে, সেটা নিয়ে অনেকের অভিযোগ যে এটা সারালে ভালো হয়। কি বলছেন? আমি গত 3 দিন আগে আমি একে চাপিয়ে নিয়ে আসছিলাম, আমার থেকে বাড়ি আসছিলাম, আমার হাতে হেলমেট ছিল। তা আমি আচমকা গর্তে পড়ে যাই এবং ছিটকে পাশে পড়ে যাই। তারপর রাস্তাতে উঠে আবার আসি। তারপরে এসে আমি দুজনকে বললাম যে রাস্তাটা এইভাবে কি করে গেল, কেউ কিছু বললি না, এই রাস্তাটা বাগানে তো মানুষের বিপদ হয়ে যাবে, আরও বড় বিপদ হতে পারে। বাচ্চা ছেলে স্কুল যায়, সাইকেল স্কুল যায়, অনেক গার্জেন, মেয়ে ছেলে গার্জেন তার বাচ্চাকে নিয়ে স্কুল থেকে আসতে যাচ্ছে, স্কুটি নিয়ে মেয়েরা যাচ্ছে। তাই এটি ইমিডিয়েটলি আমাদের প্রশাসন বা রাস্তার যারা দেখছেন করেন তারা যদি আমাদের এটাকে ব্যবস্থা করে দেন তাহলে আমরা খুব ভালো লাগে, ভালো হয়। এটা আমরা প্রত্যেকটা মানুষের কাছে জন্য হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। এটা অ্যাকচুয়ালি কোন জায়গাটা, লোকেশনটা একটু বলুন তো। কোন জায়গাটা? ঠিক নরজামোড় বাস স্ট্যান্ড থেকে ঠিক এই 300 থেকে 400 মিটার দূরে নিশ্চিন্ন পুল বলে একটা জায়গা আছে, তারপরেই ডান দিকে হচ্ছে রাস্তাতে। বর্ধমান কাটোয়া সড়ক। আপনার নাম? আমার নাম নিবাস নাম মতো মুখার্জি। আপনি কি দুর্ঘটনার শিকার হয়েছিলেন? গাড়িতে ছিলেন? আমরা দুজনাই উল্টে পড়লাম পিছনে। তো কিছু ফেটে ফুটে গিয়েছিল? না, অল্প লেগেছে। যাতে বাগানো হয় তাড়াতাড়ি সেই ব্যবস্থা করার জন্য আমাদের আবেদন। বর্ধমান কাটোয়া সড়কে যে গর্ত, একটা ঘটনা আমারুন আর নর্জার মধ্যে, নর্জা থেকে আমারুন যেতে, নর্জার মোড় থেকে নর্জা বাস স্ট্যান্ড থেকে 400 মিটার মতো আমারুন দিকে গিয়ে রাস্তার মধ্যেখানে একটা জাতীয় সড়ক, প্রচুর গাড়ি ঘোড়ার চাপ, এবং ওই রাস্তার মধ্যে একটা 2 ফুট বাই 3 ফুটের মতো একটা গর্ত, এবং তার গভীরতা কমসে কম 8 থেকে 10 ইঞ্চি একটা গভীরতা হয়ে আছে। আজকে প্রায় 1.5 থেকে 2 মাস ধরে হয়ে আছে, এবং আমাদের প্রশাসনের বা রাজ্য সড়ক কর্তৃপক্ষর কোনো হেলদোল নাই ওটা বাগাবার মতো। আমাদের অনুরোধ যাতে এই মানুষের এবং দীর্ঘদিন ধরে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেই যাচ্ছে, তাই প্রশাসনের এতে কোনো হেলদোল নাই। আমরা চাইছি অতি সত্বর যাতে এই রাস্তা কর্তৃপক্ষ এর উপযুক্ত সত্বর মেরামত করে দেয়, এবং তাতে আমাদের পথ চলতি মানুষের অনেক উপকার হয়। সাম্প্রতিক কোনো দুর্ঘটনা ঘটেছে? সম্প্রতি গত পরশু দিনে এরা দুজন আসছিল আমার স্টেশন থেকে একটু সন্ধ্যের দিকে, যদিও মাথায় হেলমেট পরেছিল সেই জন্য ওদের বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই। বাইক নিয়ে গত পরশু দিন এই আমার স্টেশন থেকে নরজামোড় আসার পথে দুজনেই রাস্তায় উল্টে পড়ে যায়। প্রায় দিনই হয়। গতকালও হয়েছে দুজন। আমাদের এই সবন্ধা আমার থেকে কুড়িয়ে নিয়েছে, এদের এখানে নিয়েছে, তাদের ট্রিটমেন্ট করানো হয়েছে। আমরা এর জন্য কতদিন যাবত এটা রয়েছে দেখছি? প্রায় 1.5-2 মাস। 1.5-2 মাস। কি উদ্দেশ্যে করা হয়েছিল এটা? কি উদ্দেশ্যে? ওখানটা প্রথমত জায়গাটা খানিকটা ফেটে গেছে, অনেকটা জায়গায় ফেটে বসে গেছে। এবার সেটাই আমরা শুনছি নাকি যে রাস্তা কর্তৃপক্ষ এসে ওটা মেরামত করবো বলে সেই জায়গাটা কেটে দিয়ে গেছে, এবং সেটা তো একটা রাজ্য সড়কের মতো জায়গা, গ্রামের রাস্তা নয় যে মাটি দিয়ে কোনো ক্লাব বা কোনো মানে দুটো ছেলে গিয়ে একটু মাটি ভর্তি করে দিয়ে রাস্তাটা বাগিয়ে দেবে, সেটা সম্ভব নয়। এটা রাজ্য সড়কের যে রাস্তা, একটা জাতীয় সড়ক, সেখানে একটা কংক্রিটের রাস্তা, পিচ রাস্তা না হলে ওই জায়গায় টিকবে না। আর তালি করলে হবে না? ভালো মতো করে মেরামতি করতে হবে মানুষের সুবিধার্থে। পথ চলতি মানুষের এবং যারা যানবাহন নিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা প্রায়ই লেগে থাকে। আমাদের তরফ থেকে বলা, সাধারণ মানুষের তরফ থেকে বলা যে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা কর্তৃপক্ষকে বলা যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গাটাকে মেরামত করে দিন, দুর্ঘটনার হাত থেকে মানুষকে বাঁচান। নাম পরিচয়?
আমার নাম বিধান ঘোষ, আমি এই নর্জামোড় বাসী। বর্ধমান কাটোয়া সড়কে একটা গর্ত হয়ে রয়েছে, যার জন্য অনেক বাইক আরোহী, চার চাকা গাড়ির দুর্ঘটনা ঘটছে, এটা আমরা শুনছি। আপনি একজন বাইক আরোহী হিসাবে কি বলবেন? আমি তো আপনার প্রায় দিনকে আমি দেখি মানুষ তো ঘটনা ঘটছে। এর জন্য মানে যে অফিসার ওরা যে ভুলটা করে গেছে, মানে ভুলের মাপ নাই। বহু মেয়ে ছেলে পড়ছে, আমরা শুনে দিচ্ছি, বলছি ডাকছি, এইগুলো তো ওগুলো দেখছে বা এইগুলো তো ছোটোখাটো ব্যাপার। রাতের বেলায় স্কুটি মেয়ে ছেলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এটা তো করে ভালো জিনিস করে নাই। তো এটা কি চাইছেন এখন? এটা যাতে বিধান তরফ থেকে বা কোনো প্রশাসন তরফ থেকে যদি এটা একটু মেরামত করে দেয় সামান্য একটা জিনিস, তাহলে মানুষ বিপদ থেকেও বাঁচতে পারে। দুর্ঘটনা কতগুলো ঘটেছে ইতিমধ্যে? মোটামুটি প্রায় আমার চোখে মোটামুটি নাই কোনো 30-40 জন। আপনি কোথা থেকে কোথায় আসছেন? আমি আমার বাড়ি নর্জামোড় বাড়ি। হ্যাঁ, আমি আমার দিকেই আসছি। আমাদেরই যদি ভুল হয়ে যায় সবসময়, যেটা মানে মাথা যদি ঠিক না কাজ করে, আমরা খালে পড়ে যাই। কোনখানটা রয়েছে বলুন তো অ্যাকচুয়ালি এটা? নর্জামোড় থেকে মোটামুটি হাফ কিলোমিটার মধ্যে। ওটা কি উদ্দেশ্যে করা হয়েছিল? এমনি নিজে থেকেই ফেটে গেছে না না, ওটা কোনো উদ্দেশ্য? ইঞ্জিনিয়ার এসে, রাস্তায় ইঞ্জিনিয়ার এসে খাল করে বোরিং করে টেস্ট করেছে। যে টেস্টটা করে চলে গেছে, বাবুরা কিন্তু ওটা দিয়ে যায় না। ওটা বোঝানো হয়নি। কতদিন আগের ঘটনার? এটা হয়ে গেল মাস 2 দিন হয়েছে। আপনার নাম পরিচয়? হ্যাঁ, নাম কি নাম? আমার নাম ডাকনাম গুরু দাস, আর ভালো নাম রুচিরন দাস। সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সোজাগতা নিউজ পূর্ব।